Are you ready? ডেইলি ব্লগ চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সেই ভেবেই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো, সকাল সকাল এখন বাজে 12:30। এখনও 12:30 বাজেনি পুরোপুরিভাবে। তো অলরেডি আমার সমস্ত কাজ হয়ে গেছে। আজকে ঘরটার মোছা হয়ে গেছে, মাম্মামের স্নান হয়ে গেছে, মাম্মামকে রেডি করে খাটে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমার সমস্ত রান্নাও ওইদিকে কমপ্লিট, ঘরটার মোছা হয়ে গেছে। এখন যাব ঠাকুরের থালা বাসনটা ধুয়ে আমি স্নান করে পুজো দেব। হ্যাঁ, তো দিয়ে তারপর মাম্মামকে খাওয়াবো। তো আপাতত এই কাজগুলো আছে। তো স্নানটা আর পুজোটা আগে দিতে হবে ইমিডিয়েটলি। তার মধ্যে আজকে সকালবেলায় আমি অ্যাকোরিয়ামে ওদেরকে খেতে দিতেও ভুলে গেছি, সেগুলো এখন দিলাম। আজকে রাতেও ওই জন্য দেরি করেই দিতে হবে আবার। তো আলটিমেটলি সমস্ত কাজ কমপ্লিট এখন। আর অনেক দিন পর এত তাড়াতাড়ি আবার অনেক কাজ হয়ে গেল। যাই হোক, তাড়াতাড়ি কাজ হলে ভালোও লাগে সকাল সকাল। আর আজকে প্রচুর রোদ উঠেছে, কারণ কালকে আমি প্রচুর জামা কাপড় কেচেছিলাম। তো আমার জন্য ভালোই হয়েছে, কারণ সব জামা কাপড় ভিজে তো ছিলই, সব শুকিয়ে নিয়েছি রোদে। এক রোদেই সকালবেলায় সমস্ত কিছু শুকিয়ে গেছে। তো এখন ভাঁজ করার পালা। মাম্মাম ঘুমালে তারপরে যদি ভালো লাগে তাহলে ভাঁজ করব, না হলে সন্ধ্যাবেলাতেই ভাঁজ করব। তো চলো আগে যাই, স্নান টানগুলো করি, পুজোটা দিয়ে আসি, তারপর ফিরে এসে কথা হচ্ছে। তো আলটিমেটলি সমস্ত কাজ কমপ্লিট। তো মামামের খাওয়া হয়ে গেছে, আর মামাম ওখানে দাঁড়িয়ে আছে, আর আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। মামামের ওষুধও খাওয়া হয়ে গেছে, এবার মামাম ঘুমাবে। তো মামামের কাছ থেকে এখন জাস্ট ফোনটা নিয়ে নিলাম, নিয়ে বললাম যে বিছানাগুলো যাও, বালিশগুলো নিয়ে আসো একটা একটা করে। সো মামামকে শুইয়ে আমি একটু, মামাম ঘুমানোর মতো হলে আমি যাবো ভাত খেতে। তো ভাতটা খেয়ে এসে একটু রেস্ট নেবো। তো চলো মাম্মামকে বিছানাগুলো দিয়ে কমপ্লিট করি, দিয়ে মাম্মামকে শুয়ে মাম্মামের ঘুম ঘুম মতো আসলে একটু তারপরে আমি খেতে যাবো। টাটা করে দাও তো একটু। তো চলো, তার মধ্যে আবার এত কিছুর মধ্যে বাপি ফোন করেছিল। তো বাপির সাথে কথা হলো। ভাই আবার স্কুলে গেছে বললো। তো সবাই কী করছে সেটা জানছিলাম। বাপি আজকে আবার একাদশী আছে, তো বাপি খাবে না, ফল টল খাবে। মা বাড়ি নেই, তো সেই জন্য ফোন করেছিলাম কে দেবে না দেবে কেটে। তো মনি দেবে, মেজমণি আছে। আর ভাই তো স্কুলে গেছে, স্কুল থেকে আসলেও খাবে, সেই জন্য একটু কথা বলছিলাম। তো এই আর কি। আর মায়ের সাথে তো আজকে এখনও কথাই হয়নি। যাই হোক, যদিও ফোন করতে হবে মাকে, কারণ আজকে সকাল থেকে এখনও কোনো কথা হয়নি। সে কাল বিকালে কথা হয়েছে। বাপি তো বললো বাপির সাথে কথা হয়েছে, কিন্তু তাও একবার ফোন করে নিতে হবে। তো যাই হোক চলো, আপাতত মামাকে আগে ঘুমটা পাড়ায়, কারণ খিদে পেয়েছে প্রচণ্ড, খেতে যেতে হবে। তো চলো, সরি প্রথমে। তো সমস্ত কাজ কমপ্লিট করে এসে লাঞ্চ কমপ্লিট করে এখন ঘরে এসেছি। ঘড়িতে এখন বাজে 2টো, রাইট পুরো 2টো বাজে। সব কিছু তাড়াতাড়ি করেও, মানে সব কিছু তাড়াতাড়ি হয়ে গিয়েও আজকে তাও 2টো বেজে গেছে খেতে। তার মানে ডেইলি যদি কাজ তাড়াতাড়ি না করা হয় তাহলে কতটা লেট হবে এখন খেতে। যাই হোক, আর মাম্মাম তো অলরেডি এখানে ঘুমাচ্ছে। তো আমিও বিছানা করেই বসে আছি বালিশ নিয়ে। তো সমস্ত কাজ কমপ্লিট করে এসে জামা কাপড় টাপড় সব তুলে এসে, আর সব পুরো ডাং হয়ে আছে পেছনে ওই চেয়ারটার ওখানে। তোমাদেরকে হয়েছে এই এক চেয়ার পুরো ভর্তি। যাই হোক, আপাতত একটু রেস্ট নেই, কিছু ভিডিও এডিটিংয়ের কাজ আছে সেগুলো কমপ্লিট করি, দেন তারপর আবার কথা হবে। রেডি, যাচ্ছি একটু সামনের দোকানে, বাজারে কয়েকটা জিনিস আনার আছে।
তো আজকে আগে ঝটপট গিয়ে জিনিসগুলো এনে নিই, কারণ কিছু জিনিস বানানোর আছে, রাত হবে তো তাড়াতাড়ি যাই, ঝটপট করে জিনিসগুলো নিয়ে আসি, বেরোনো যাক, এসে কথা হবে। চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, বাজার থেকে চলেও এসেছি আর এসে রান্নাঘরেও ঢুকে গেছি। তো বাজার থেকে, বাজার বলতে সামনের দোকানে, তো দোকানের থেকে এসে আবার আমাকে দোকানে যেতে হয়েছিল, কারণ আমি ময়দাটাই আনতে ভুলে গেছি। তাই যাই হোক, বাড়ির সামনে থেকে দোকান থেকে ঝটপট করে ময়দাটা নিয়ে চলে এসেছি, আর এখন আমি অলরেডি ময়দা রেডি করছি। হ্যাঁ শোন, রাত্রে আজকে আর ভাত হবে না, যা ভাত আছে মাম্মাম, চিকুর, আমার তো হয়েই যাবে, হয়ে হয়তো তাও বেশি থাকবে এক মুঠো। তো হচ্ছে একটা স্পেশাল রান্না, যে রান্নাটা আমি পরে একটা আমার রেসিপিতে আমি তোমাদের সাথে শেয়ার করব, আর হচ্ছে চিকেন তার সাথে। তো এটা আমাদের অনেক দিন আগেই করার কথা ছিল, কিন্তু করা হয়ে ওঠেনি, কারণ তার মধ্যে শীতও চলে যাচ্ছে কি একদমই হয়তো চলে গেছে, কারণ আর ঠান্ডা তেমন নেই বললেই চলে। আমাদের তো অলরেডি পাখাও চালাতে হচ্ছে। তো আলটিমেটলি না করলেই নয়, তো সেই জন্য ভাবলাম আজই করে ফেলি, আর বাড়িতে সব কিছু আনাই ছিল, তো সেই জন্যই ঝটপট তৈরি করে ফেলছি। তবে হ্যাঁ, আজকে গ্যাসে নয়, করব উনুনে বাইরে, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর টেস্টটা খুব ভালো হয়। তো আন্টি অলরেডি ওখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে গেছে, আমি এখানে জিনিসগুলো রেডি করছিলাম, আমি রেডি করছি আর কথা বলছি, ওই জন্য ক্যামেরার দিকে ঠিকভাবে ভালোভাবে তাকাতেও বেশিক্ষণ পারছি না। যাই হোক, হয়ে এসছে। তো এখন যাবো ঝটপট আগে রান্নাগুলো করতে, কারণ ওগুলো করে টুটে আসবো। রান্না আমি করব না, আমি পাশে মানে ঠিকঠাক করে দেবো, সব কিছু গুছিয়ে দেবো, যেটা রান্না হবে সেটার মানে গুছিয়ে ঠিকঠাক করে দেবো, আর উনুনে রান্নাটা আন্টিই করবে। তো চলো ঝটপট আগে সেগুলো করে আসি, কারণ রাত হয়ে যাবে, বাইরে বেশিক্ষণ না থাকাই ভালো। আর মামা ওখানে আছে, যতই ঠান্ডা কমে যাক, খালি এতে থাকলে মাথায় একটা পড়বে, তো ঠান্ডা লাগাবে হাই চান্স আছেই। তো চলো যাই আগে রান্নাগুলো কমপ্লিট। তো বাজে এখন ঘড়িতে প্রায় 11টা, আর আমার ডিনার কমপ্লিট করে নিয়েছি, আর মাম্মামেরও খাওয়া হয়ে গেছে, আর সমস্ত কাজ করে দরজা দিয়ে আমি ব্লগটা শেষ করব, সেই জন্য অন হলো। তো রাতের রাতের নাকি আবার লাঞ্চ, ভগবান, রাতের ডিনার কমপ্লিট করে নেওয়ার পর সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এখন যাব ঘুমাতে। তো চলো, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো, আই থিঙ্ক এই ভেবেই ব্লগটা শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।